আসসালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ অপবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করি বাইরের কিছু মনোরম দৃশ্য। ফুল ফুটেছে আর আজ সকালের নাস্তা, দুপুরের রান্না বান্না, সমস্ত দিনের রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করবো। পুরা ভাইয়ার আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সিনামনিরা যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছেন তারা জানে আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবে, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। যখন সকালের নাস্তায় আমি পরোটা আর সেমাই রান্না করছি, তো খাইয়া নি আর কিভাবে রান্নাটা করলাম এখন আপনাদের সাথে শেয়ার কইরার। তখন প্রথমে আমি গরম থাকা লিকুইড দুধ নর্মাল টেম্পারেচারে রাখা ফ্রিজও ওগুলা বার কইরা নিয়ে আমি বসাই দিছি 1/2 লিটার দুধ, আর দিছি 2টা তেজপাতা, 2টা এলাচ আর 2 টুকরা দারুচিনি, 1 টুকরা এই তো আখর গুড় দিয়া নাড়াচাড়া কইরা। আজকে ভাবলাম গুড় দিয়া খাইমু, মনে চার দেখি নতুন অভিজ্ঞতা। গুড় দিয়ার কোনোদিন লাচ্চা সেমাই খাইছি না, সেমাই খাইছি অলরেডি, তবে আজকে লাচ্ছি সেমাইটা খাইমু। এই সেমাইটা ইন্ডিয়ানি অথবা বাঙালি দোকানে পাওয়া যায় ইতালিতে, তো আনছেন একবার বাবা, তো আজকে গরম হইতে আর সবাই একসাথে খাই রাখিব ওদিকে খাইনি একটু। তো আমি বার কইরা নিছি প্যাকেটটারে, মুখটা চিরা নিছি। এখন একটু দলা দলা আছে, আমি হাত দিয়া ওই দলাটা ছাড়াই আনি। আর তখন আমি কিন্তু গুড় দিয়ে করছি অলরেডি, আপনারা চিনি দিয়ে করতে পারেন, আমার ভালো লাগছে তাই নতুন একটা রেসিপি, নতুন একটা অভিজ্ঞতা করলাম। আছে গুড় দিয়া খাইম। তো অলরেডি আমি দুধগুলা নাড়াচাড়া কইরা, আর আমার এক প্রিয় আপু সুলতানা আপু বলছিলা তাইনর বলক যে দুধগুলা বসাইলেও উতলিয়া পড়ি যায়, এটা আমার বেলায়ও আরও বেশি পড়ে, তবে ফাঁসে থাকার চেষ্টা করলে আর পড়ে না। তো ফাঁসে থাকলেও আনমনা অবস্থায় পড়ে যায়। তো অলরেডি দিয়াল দিলাইছি সেমাইগুলো আর ওই যারও হয়েও গেছে। তো আপার কথাটা আমার খুব ভালো লাগছে। তো আমিও আইজ আপার কথা মনে হইলো আর ফাঁসে থেকেও রান্না করছি, আইজ আর পড়ছে না। তো আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন রইল আজকের একটা অভিজ্ঞতা হইল। আপার রেসিপি থাকি দেখা থাকি শিখলাম, আপারও ধন্যবাদ। আর রান্না কর্ম দুপুরের জন্য আছে গরুর বুড়ি, তো আমি এগুলা আইনা আবার আমরা ফ্রিজে রাখিছিলাম, ভালো লাগছিল না, অলসতা কাজ করছে রাখিবার বাবা আনছিলা 2-3 সপ্তাহ আগে, আর আমিও রাখিছিলাম ডিপ ফ্রিজে। আজকে বার কইরা আবার ভালো লাগছে, সিদ্ধ হইরা নিছিল লবণ হলুদ দিয়া অফ ক্যামেরাতে। আর তখন আমি বালা করে পরিষ্কার কইরা উপরে চামড়াটা যেমন আমার কাছে ভালো লাগে না, আমি অনেক সময় বিয়ায় কইরা ক্যামেরা দিলে অনেক টাইম যাইব, আমি এগুলারে পরিষ্কার কইরা দা দিয়া ছোটো ছোটো কইরা কাটতে নিছি। তো ওখান ওপর পাশে আমি একটা ফ্রাই প্যান বসাইয়া আর অর্ধেক আমি আজকে রান্না করিলাম, অর্ধেক রাখিয়া দিছি আবার ডিপ ফ্রিজও। তো আজকের মতো আর কষ্ট হইতো না, কারণ হয়েছে গিয়ে আমি খাইটিয়া দইয়া পরিষ্কার কইরা সিদ্ধ দিয়া ফ্রিজও রাখিছি, আর দোয়া কাটা লাগতো না, বাকিরেও আমি মশলা কষাইয়া রান্নাটা করিলাম। এখন তখন আমি পেঁয়াজ নিছি 4টা, বড় আকারের একটা টমেটো নিছি আর লবণ দিছি, আর তো যা যা লাগে গরম মশলা দারুচিনি লং এলাচি পরিমাণ মতো তেল দিয়া আমি বসাই দিছি রসুন দিয়া। এখন মশলা দিয়ার পরিমাণ মতো দিয়ার হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা পাউডার দিয়ে আমি নাড়াচাড়া কইরা কষানির আগ পর্যন্ত অপেক্ষা কইরা। আপনারা আমার সাথেই থাকুন, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। তখন কষি গেছে অলরেডি মশলাগুলা অফ ক্যামেরাতেও আমি ভালোভাবে কষাইছি। তো আর এখন যাই তখন কুচি কইরা রাখছিলাম এই বড়িগুলা দিয়া দিছি। আপনাদের কাছে কেমন আর এই রেসিপিগুলা আপনারা কমেন্ট কইরা জানাইতে পারেন আপনাদের মতামত। ভালো লাগলে ভিডিওর কোনো একটা অংশ চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা চ্যানেলের পাশেই থাকতে পারেন, পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখতে পারেন। আমি আবারও কই আর আপনাদের সাথে, আর কোনো একটা অংশ যদি ভালো লাগে একটা লাইক দিবা,
কারণ অন্যান্য বন্ধুরে দেখার সুযোগ কইরা দিবা। আপনার আর একটা লাইক এটা শেয়ারের কাজ করে। আর কি বন্ধুরা, ইউটিউবে ব্লগ দিতে দিতে তো আর টায়ার্ড হয়ে গেছি। তো এক কাটে আর এক গড়ে, জানি না ভাগ্যে কি পরিহাস কি কোনো সময় ইউটিউব সাইডেও চলিয়া যাইতে হইব। তবে সারি না অনেক আফুরা ভাইয়ারার সাথে পরিচিত হয়েছে, ইউটিউবও না আসলে এরার সাথে পরিচিত হইতো না। যেমন আমার দুবাই থাকি এক আফা ব্লগ করই, আমার খুব ভালো লাগে তাইনোর ব্লগটা। আমি শুরু থাকি শেষ পর্যন্ত পুরোটাও দেখি, আমার অনেক ভালো লাগে। দুবাই দেশটাও আমার খুব ভালো লাগে। মনে হয় যে একদিনও বেড়ানি যাইমু ইনশাল্লাহ, যদি আল্লাহ চাই কিসমত থাকে। তো আর আমি যার ভিডিও দেখি ফুল দেখি, এরপরে বেল বাটন অন করি, কমেন্ট করি, লাইক দেই, সব কিছু করি। আর কিছু কিছু আফারা আসইন ভাইয়ারা আসইন কয়দিন তাকইন আমার ভিডিও, তারপরে আর তাকইন না, উদা হয়ে যায়। তবে জানি না কার কাছে কেমন লাগে। আমি যার দেখি, যদিও আমার স্ক্রিনও আয় না, আমি সার্চ মাইরও আফুর ভিডিওগুলা দেখি আনি, কই যে আমার পুরানা আফু কই আসন, কিভাবে কি করতেছেন ব্লগগুলা দেখি, লাইক দেই, শেয়ার করি, কমেন্ট করি। এখন কথা কোয়ার ফাঁকে ফাঁকে দেখুন বুড়ি রান্না হয়ে গেছে অলরেডি। তো এক এক করে আপনার সিরিয়াল বাই সিরিয়াল দেখাইতাম বাইরা, কারণ আজকে হাতে সময় আছে এর জন্য। আর বুড়ি রান্না করলে কি করলা ভাজি না করলেও হয়। আমাদের গরু মাংস তোমার করলা ভাজি করলে, রান্না করলে মাংস জাতীয় খাবার করলা ভাজি করা লাগে রাখিবর বাবার ফেভারিট। তো 2টা রাখি 3টা রাখি, তো করলাটাও আমারও ভালো লাগে। তো রাখিব খাই না আবার, তাই আবার মাংস রান্না করে দেওয়া লাগে। তো আর কি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তেল দিয়ে আমি অফ ক্যামেরাতে ফুরনটা দিলাইছি। আর এখন আমি একটু হলদির গুঁড়া দিয়া আর 1 চিমটি জিরাও দিছি। বাজার মাঝে জিরা দিলে বাড়তি ফ্লেভার হয়, ভালো লাগে। এখন এই করলাগুলো আমার ডিপো আছিল সংরক্ষণ করা, এই তো বাকিরা আমি দইয়া চিপা নিছি জোর জোড়া হওয়ার লাগি। রাখিবর বাবা আবার চিপা যদি করি না তে জোর জোড়া নহইলে পছন্দ করি না, তো এর লাগি আর কি জোর জোড়া করার লাগি আমি চিপা নিছি। আর সাথে দিয়ার আমি অর্ধেক বেগুন, একটার অর্ধেক আর একটা আলু, কারণ তিত্তি বাপটা একটু দূরে সইয়া যায়। ও কি ফার্স্ট 3 মিশালি দিছি। আর একটু আমি যে কোনো দিন বাজি করলেও করলার মাঝে আমি আলু অথবা জুকিনি অথবা বেগুন একটু দিই। দেখবা আপনারাও দিয়া ট্রাই কইরা কি সুন্দর হয়। দেখুন আমার বাজিটা অলরেডি হয়েও গেছে। তো আর কি আজ রান্নাটা শেষ করিলি, আর পরিশেষে দেশ ও প্রবাসের সবাইকে আবারও সুস্বাগত জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালাম।